একটা কথা বলবো? হ্যাঁ বলো। ইগনোর করবে না তো? না। সত্যি? হ্যাঁ বলো। তোমাকে আমি ভালোবাসি, বুঝো না কেন তুমি? বুঝি বুঝি। সত্যি বোঝো তুমি? হ্যাঁ। ये अभी ट्रेलर है, पिक्चर अभी बाकी है। मैं बोला है ना, पिक्चर अभी बाकी है। গাইস, ফাইনালি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো তিশাকে আজকে পটানোর চেষ্টা করবো। বান্ধবী হয়, দেখি প্রপোজ করবো, অ্যাকসেপ্ট করে কি না। চলো ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত। হ্যালো। হ্যাঁ বলো। কেমন আছো এবারে বলো তুমি? হ্যাঁ ভালো আছি, তুমি বলো কেমন আছো? আমি খুবই ভালো আছি, বাট তোমার মুখের ওই মিষ্টি কথা শোনার খুব খুব ইচ্ছা করছিল। ও তাই? হ্যাঁ। কি করছো? এই তো বসে আছি, তুমি? আমি এই বসে বসে তোমারই কথা ভাবছি। ও কি ভাবছো শুনি একটু। কবে আসবে আমার হয়ে তুমি? তোমার হয়ে মানে বুঝলাম না। মানে আমার মায়ের বৌমা হয়ে কবে আসবে তুমি আমার বাড়ি, এটাই ভাবছি আমি। वाह क्या एक्टिंग कर रहा है। ও তাই? হুম। আর আরো অনেক কিছু বললে তো শেষ হবে না, বলার মতো তো অনেকই আছে, বাট তুমি তো সময় দিচ্ছ না, শুধু অন্য কালে ব্যস্ত আছো। আর কোথায় ব্যস্ত হলো এখন ফোন? হুম, তাই হ্যাঁ। আমি, তুমি অন্যের সঙ্গে কথা বলো কিন্তু আমার অনেক রাগ হয়, তারপরেও আমি কিছু বলবো না। তোমাকে এইটুকুই বলবো আমি, যে আমার জায়গাটা যেন প্লিজ কাউকে দিও না তুমি। হ্যাঁ তোমার জায়গা আমি কেন কাউকে দিতে যাবো? প্রমিস করো তুমি শুধু আমারই, আর কারণ না। হ্যাঁ তোমারই। সত্যি? হ্যাঁ। आगे स्वाद। তাই তোমার তো দেখতে খুব ইচ্ছা করছে, যাবো? হুম। তোমার দেখতে খুবই ইচ্ছা করছে আমার, যাবো? বাবা কি শখ! আমার অনেক শখ, সেটা তোমার কল্পনার বাইরে। যদি কখনো থেকে থাকো আমার পাশে, আমি অবশ্যই তোমাকে সব কিছুই দেখিয়ে দেবো আমি কি করতে পারি। তাই? হুম। বাহ, হুম। এত এত প্রেম কি করে হলো আমার দিয়ে? প্রেম জিনিসটা না বলে কয়ে হয় না, হুট বলতে হয়ে যায়। তোমার প্রতি এতটি ভালো যে কিভাবে লেগে গেছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। না আমি একটু মানে সময় আমি একটু বুঝি, তুমি বলো আমি বুঝে যাবো। তুমি যেই দিন দেখেছিলাম তোমার লেগেছিল আমার খুবই ভালো, হ্যাঁ। বাট সেই দিনকে বলে বোঝাতে পারিনি আমি কতটি বেসেছিলাম তোমাকে ভালো। ও, তাই? হ্যাঁ। মানে না দেখবে এত ছবি দেখে এত ভালো লেগেছে? ওই তো তোমার ওই ছবি দেখে বালিশে মাথা দেওয়ার আগে তোমার কথাটা ভেবেছিলাম, তারপরে বালিশে মাথা দিয়ে ঘুমিয়েছিলাম। অনেক কিছু বুঝতে পেরেছি তোমাকে নিয়ে। কি কি শুনি। হ্যাঁ, সবই তো বলে দিলে এখানেই তো শেষ হয়ে যাবে, তাই না? সবই বলবো আস্তে আস্তে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। উম, তোমাকে আমি ভালোবাসি, বুঝো না কেন তুমি? বুঝি বুঝি। সত্যি বোঝো তুমি? হ্যাঁ। তাহলে তুমি আমাকে ইগনোর করো কেন? কোথায় ইগনোর করি তোমাকে বলো ওই যে তো? অন্য কলে ব্যস্ত, আমার ফোনটা ধরছই না, ফোন করছি তুমি অন্যজনের সঙ্গে কথা বলেই যাচ্ছ। আমার কষ্ট হয় না বলো? কিসের কষ্ট? অনেক কষ্ট। তুমি যে অন্য কালে ব্যস্ত, এটা আমি নিজেকে কিভাবে বোঝাবো যে আমি যাকে ভালোবাসি সে অন্যজনের সঙ্গে কথা বলে? অন্য জনের সাথে না। হ্যাঁ। ঠিক আছে তাহলে, হুম। এটা মেনে নিতে হবে। আমি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবো না, আর কি। তোমার ওই মুখের কথাই আমার কাছে স্ক্রিনশটের মতো বিশ্বাস হয়ে গেছে। ও এত ভরসা? হ্যাঁ অবশ্যই, কারণ ভরসা না থাকলে তোমার প্রতি ভালোবাসাটা হবে কিভাবে? তাই আমি তোমাকে অনেক বিশ্বাস করি, তুমি যেন প্লিজ তোমার প্রতি আমার এই বিশ্বাসটা যেন কোনো রকম ভাবে ভেঙে দিও না, তাহলে আমি নিজে সবটাই শেষ হয়ে যাবে, আমি আর বোঝাতে পারবো না নিজেকে। না না। বলো। আজকে রাতে কথা বলবে? দেখি হলো কথা বলে, আমি কোনো রিচার্জ না দিয়ে কথা বলতাম। এসএমএস করবো?
এখন কি তো কি করে কথা বলবো রিচার্জ? তা রিচার্জটা কর না। হ্যাঁ, রিচার্জটা কবে করবে? আমার কাছে এখন টাকা কি করি হয়ে গেছে, দেখো পরে কবে। আচ্ছা একটা কথা বলো, হ্যাঁ বলো। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, কেমন হিসাবে? এখন তো বলেছিলাম কি বন্ধু হিসাবে। তাই বন্ধুটা বাদ দিয়ে অন্য কিছু হবে কবে? তাও দেখছি। বন্ধুটা বাদ দিয়ে যদি অন্য দিক থেকে ভালোবাসাটা করি, হবে না? হ্যাঁ দেখছি, কবে দেখবে? একটু ভাবার টাইম দাও। অবশ্যই তোমাকে ভাবতে সময় দিলাম, তুমি ভাবো। তুমি আমাকে আধ ঘন্টা টাইম, আমি ভেবে বলছি তোমাকে। 8 ঘন্টার মধ্যে আমাকে বলবে? হ্যাঁ, ওকে। আধ ঘন্টা পর ফোন করো।